আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগে সবাইকে স্বাগত। আমার ব্লগ শুরু করার আগে প্রথমে একটা কথা বলি। তো বর্তমানে আমি দেশের বাড়িতে নাই। তো যখন গ্রামে ছিলাম তো গ্রামের এদিক সেদিক ঘোরাঘুরি করতাম আর ভিডিও করতাম। তো সেই দেশের দৃশ্যগুলা অনেক মিস করি। তো যাই হোক, আসলে জীবনের তাগিদে আমাদেরকে এক এক সময় এক একটা ঠিকানা খুঁজে নিতে হয়। তো অচেনা শহর, অচেনা রাস্তা আর অলিতে গলিতে ঘুরতে বেশ আনন্দই লাগে। যেমন না দেখা অনেক কিছু উপভোগ করা যায়। তো তেমন একটা শহর হচ্ছে দুবাই। তো আজকে শেয়ার করব দুবাইয়ের সব থেকে ব্যস্ততম রুট, শেখ জায়েদ রোড। তো আমি এখন আছি দুবাই শেখ জায়েদ রোডে। তো দুবাই থেকে শারজা যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথা বলি। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে ব্রিজের মতো, সেটা হচ্ছে দুবাই মেট্রো রেল আর মাঝে মাঝে মেট্রো স্টেশন। তো ইমারতের ভিতর দুবাইতে সব থেকে প্রথমে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়। তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি আমার মতো করে। তো 1990-এর আগে দুবাই অর্থাৎ ইমারতে জীবিকার প্রধান উৎস ছিল মাছ ধরা, অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ একটা জেলেদের এলাকা। আর সেই দুবাই আজকে কোথায়? বিশ্বের যে সব টপ 10 পর্যটকের দেশগুলো আছে, দুবাই কিন্তু তার মধ্যে একটি। তো আশা করি আমার থেকে হয়তো বেশি ইনফরমেশন আপনাদের কাছে আছে, আর না বোঝাইলেই হয়তো ভালো হয়। তো 1990-এর পরে যতগুলো মেগা প্রজেক্ট ছিল, এর ভিতরে একটি হচ্ছে বুর্জ খলিফা, আর দ্বিতীয়টা হচ্ছে এই দুবাই মেট্রো রেল। ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো ইউনাইটেড আরব আমিরাত এমন একটা দেশ, যে দেশ সব থেকে অল্প সময়ের ভিতর নিজেদের দেশকে এমনভাবে ডেভেলপ করতে পারছে যে আমার মনে হয় যে অন্য কোনো দেশ আজ পর্যন্ত এর ধারের কাছেও আসতে পারে নাই। আর এর পিছনে একটা কারণ আছে, সব থেকে বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে এদেশের মানুষের একত্রতা, বিশ্বাস আর দুর্নীতিহীন দেশ পরিচালনা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জনগণের সাপোর্ট। কেননা 2000 সালে যারা দুবাই আসছিলেন কাজের উদ্দেশ্যে হোক আর যে কোনো উদ্দেশ্যেই, হয়তো তারাই বলতে পারবেন যে তখন দুবাইয়ের অবস্থা কেমন ছিল। 70%-এরও বেশি মরুভূমি ছিল তখন। আর আজকে সেই দুবাই বিশ্বের বুকে এমনভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে যে আপনার কল্পনারও বাইরে। এবং দুবাইয়ের হাতে যতগুলো মেগা প্রজেক্ট ছিল, খুব অল্প সময়ে এর কাজ শেষ করে দুবাই সরকার। তো যাই হোক, 2004 সালে যখন বুর্জ খলিফার কাজ কমপ্লিট করে দুবাই সরকার, তার আগেই কিন্তু মেট্রো রেলের কাজ শুরু করে এবং খুব অল্প সময়ে দুবাই মেট্রো রেলের কাজও কমপ্লিট করে দুবাই সরকার। অর্থাৎ 2009 সালে মেট্রো রেলের উদ্বোধন শুরু হয়। আর সেই থেকেই কিন্তু দুবাইতে প্রচুর পরিমাণ পর্যটক আসা শুরু হয়। তো এখন যদি আমি রাস্তাঘাটের কথা বলি, তো দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে অনেক ফুলের গাছ লাগানো আছে। শুধু বাম পাশে না, সব দিকেই ফুলের গাছ লাগানো আছে, হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না। তো এখানে সিজনালি হিসাবে গাছ লাগানো হয়, অর্থাৎ শীতের মৌসুমে এই দেখতে পাচ্ছেন যেমন গাঁদা ফুল, এখন এই ধরনের ফুল আছে। আবার যখন একটু ওয়েদারটা একটু গরম হবে তখন কিন্তু অন্য ধরনের ফুল লাগানো হয়। তবে 12 মাস রাস্তার ভিতরে কিছু না কিছু থাকতে হবে, অর্থাৎ পর্যটক যখন আসে এখানে তখন তারা কিন্তু এই রাস্তাঘাটগুলাই বেশি দেখে। আর দুবাই মেট্রো স্টেশন এক কথায় অসাধারণ। তো হয়তো একদিন সুযোগ পেলে ভিতরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর লাস্ট পর্যায়ে একটা কথা না বললেই নয়, বলতে অনেক ইচ্ছা করছে। সেটা হচ্ছে দুবাইয়ে যে ট্রাফিক সিস্টেম, সেটা কিন্তু হ্যাভি স্ট্রং। আর চাইলেও কেউ নিজের ইচ্ছা মতো রাস্তায় নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারে না, যেটা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে হয় বা ইন্ডিয়ায় হয়, পাকিস্তানে হয়। তো সব কিছু এখানে একটা নিয়মে বাঁধা থাকে ইউনাইটেড আরব আমিরাত। তো সেই নিয়মটা ফলো করে সবাইকে এখানে চলতে হয়। আর সেই কারণেই ইউনাইটেড আরব আমিরাতের রাস্তায় হাজার হাজার গাড়ি থাকা সত্ত্বেও এক ফোঁটাও উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় না, বা যদিও কখনো অ্যাক্সিডেন্টলি হয়, অনেক দ্রুত সেটা সমাধানে আসে। আর একদম ইমার্জেন্সি ছাড়া এখানকার রাস্তায় কিন্তু বাংলাদেশের মতো প্যাপ ও হর্নের আওয়াজ শুনতে পাবেন না। কারণ আপনি যদি নিজের ইচ্ছা মতো হর্ন বাজাতে থাকেন, অটোমেটিক ফাইন চলে আসবে আপনার মোবাইলে। আরেকটা কথা হচ্ছে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আরব কান্ট্রিতে যত পুলিশ আছে অবশ্যই তারা স্যালুট পাওয়ার যোগ্য। কারণ হচ্ছে তাদের অমায়িক ব্যবহার, আইন কানুনকে কীভাবে সঠিক কাজে লাগানো যায় এবং নিজেদের কাজের মাধ্যমে কীভাবে মানুষের সম্মান পাওয়া যায়, সেটা কিন্তু আরব পুলিশের চাইতে ভালো কেউ জানে না। আই থিঙ্ক এভরি কান্ট্রি শুড বি ফলো দিস আরব কান্ট্রিজ পুলিশ। সবাই ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।